আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব জিন থেকে নিরাপদ থাকার আমল কি। মহান আল্লাহর এক সৃষ্টি জিন। তিনি মানবজাতির পূর্বে তাদের সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে এসেছে, আমার ইবাদতের করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। পবিত্র কোরআনে প্রায় 90টি আয়াতে জিনের কথা বলা রয়েছে। জিন জাতি সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরাও নাজিল করেছে। সুতরাং জিনের অস্তিত্বকে অস্বীকার করা কুফরি। জিন জাতি মানুষের মতোই ভালো ও খারাপ উভয় শ্রেণীতে বিভক্ত। ওরা ইচ্ছা করলে মানুষের ক্ষতি করতে পারে, মানুষের শরীর নিয়ন্ত্রণ করতে পারে। তাই নিয়মিত এমন কিছু আমল করা জরুরি যে আমলের ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে জিনের অস্তিত্ব থেকে নিরাপদ রাখবেন। যখন জিন আসর করে, জিনজাতি বিভিন্ন কারণে বিভিন্ন সময় মানুষের উপর আসর করে, তবে সাধারণত 4টি অস্তিত্ব মানুষের উপর আসর করে। 1. মৃত্যুস্তম্ভ থাকলে, 2. অত্যাধিক রাগান্বিত থাকলে, 3. উদাসীত অবস্থা থাকলে, 4. কোনো গুনাহে লিপ্ত থাকলে। পবিত্র কোরআনে এসেছে, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিযুক্ত করে দিই। এরপর সে হয় তার সঙ্গী, আর তারাই মানুষকে সৎ পথ চলতে বাধা দেয়। কিন্তু মানুষ মনে করে সে হেদায়েতের পথে আছে। জিন ও শয়তান একই গোত্রভুক্ত। শয়তানের মতো তারাও সহজেই মানুষের উপর প্রভাব বিস্তার করে। জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য পবিত্র কোরআনে অনেক আমল রয়েছে। খুব সহজ একটি আমল হলো নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করা। হযরত হাসান ইবনে আলী আলাইহিস থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়া পাঠ করবে, কোনো ব্যক্তি বা কোনো বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি। প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার তাসবিহ পাঠ করা। রাতে নিরাপদ থাকার আমল। দিনের চেয়ে রাতে জিনেরা বেশি ডিস্টার্ব করে থাকে, তাই রাতে নিরাপদ থাকার জন্য অন্তরে 3টি আমল করা খুবই জরুরি। 1. সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ আয়াত পড়বে, ওই ব্যক্তির জন্য তা যথেষ্টই হয়ে থাকবে। অর্থাৎ জিনের ক্ষতি, মানুষের ক্ষতি, সকল পেরেশানি ও মুসিবত থেকে হেফাজতের জন্য এটাই যথেষ্ট। 2. ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তার জন্য একজন প্রহরী নিযুক্ত করে দেবেন এবং কোনো পুরুষ বা নারী, জিন, শয়তান তার কাছে আসতে পারবে না।